ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এজেডএস ম্যাথামেটিক্স। আজকে আমরা রিং থিওরির তিনটে কনসেপ্ট নিয়ে যে প্রবলেমটা বারোয়ার ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে সেটা আলোচনা করব। কি কি কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে? এখানে আমরা ম্যাক্সিমাল আইডিয়ালের কনসেপ্ট ইউজ করব, ইররিডিউসিবল এলিমেন্টের কনসেপ্ট ইউজ করব, আর কমিউটিভ রিং হলে কিভাবে হেল্প করছে কমিউটিভ রিংটা আমাদের কোশ্চেনটাতে করতে সেটা আমরা এখানে কাজে লাগাবো। কাজে লাগার আগে আমরা একটা অ্যানাউন্স করছি যে আমাদের নিউ ব্যাচ যেটা সেমিস্টার ওয়ানের লঞ্চ হতে চলেছে, যে আমাদের 22 জুন থেকে আমাদের স্টার্ট হচ্ছে ব্যাচ। কি কোন কোন ইউনিভার্সিটি এখানে পড়ানো হচ্ছে? দুটো ব্যাচ আছে আমাদের, প্রাইমাল আলফা ব্যাচ আর প্রাইমাল বিটা ব্যাচ। প্রাইমাল আলফা ব্যাচে আমাদের পড়ানো হবে কাজী নজরুল ইউনিভার্সিটি, এসকেবিউ আর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। ওখানে পেপারগুলো দেখে নিলাম। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্যালকুলাস আর জিওমেট্রি। ফিচার্স কি কি রয়েছে? তোমরা সপ্তাহে 3 দিন ক্লাস করতে পারবে। 5 মাসের মোট ক্লাস। এখানে তোমরা লাইভ আর রেকর্ডেড উভয় ক্লাসই করতে পারছো। সঙ্গে পিডিএফ নোটসও থাকছে আর পিআইকিউ সলিউশন। আমাদের যে ফিচার গুলো আমাদের প্রত্যেকটা সেমিস্টারের জন্যই দেওয়া হয়। তোমরা আগেও দেখেছো যে আমাদের সেমিস্টার 4 ব্যাচ আমাদের অলরেডি চলছে, সেমিস্টার 2 ব্যাচ অলরেডি চলছে, সেখানেও আমাদের এই ফিচার গুলো দিয়ে থাকি। অন্যদিকে প্রাইমাল বিটা ব্যাচে কি হবে? প্রাইমাল বিটা ব্যাচটা হচ্ছে বারণ ইউনিভার্সিটির জন্য, বাঁকুড়া ইউনিভার্সিটির জন্য, ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য। সেখানেও পেপার গুলো যেগুলো আছে ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর ক্যালকুলাস ও ভেক্টর অ্যানালাইসিস। সেখানে আমরা সেম ফিচার দিয়ে আমরা ব্যাচ স্টার্ট করতে চলেছি। ডেটটা হচ্ছে 22 জুন। ঠিক আছে? এই এই মান্থেই তোমরা রেজিস্টার করলে তোমরা এই একটা বিশেষ অফার আছে, সেই অফারে তোমরা পেয়ে যাবে। ব্যাচটা এনরোল করতে পারো। সেটার জন্য তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা নিচে দেওয়া গ্রুপে তোমরা লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসক্রিপশনে, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। তারপর তোমরা সব তথ্যই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। তো আসি এবার কোশ্চেনটাতে। কোশ্চেনটা কি বলেছে? তো যদি বলেছে এরা যদি আর এর মধ্যে থাকে, এটা আর এর মধ্যে আছে, আর আর এটা হচ্ছে আমার ম্যাক্সিমাল আইডিয়াল আর এর। ঠিক আছে? আর এটা প্রথমে আইডিয়াল, সেটা হচ্ছে ম্যাক্সিমাল আইডিয়াল। তাহলে আমি একটা জিনিস এখান থেকে বলতে পারছি, আমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে আর ইজ এন, তোমাকে প্রমাণ করতে হবে এ ইজ এন ইররিডিউসিবল এলিমেন্ট। এ ইজ এন ইররিডিউসিবল এলিমেন্ট। তাহলে এটা ইররিডিউসিবল এলিমেন্ট যদি প্রমাণ করার জন্য আমি যদি এটাকে লিখি বি আর সি এর মাল্টিপল আকারে, তাহলে অবভিয়াসলি আমাকে এখানে দেখাতে হবে আইদার বি ইজ এন ইউনিট এলিমেন্ট অর সি ইজ এন ইউনিট এলিমেন্ট। যে কোনো একটা ইউনিট এলিমেন্ট হবে। এটা আমাদের টার্গেট। ঠিক আছে? এটা আমাদেরকে টার্গেট নিয়ে চলতে হবে। এখন হুম, এখন আমরা জানি যে এ এলিমেন্টটা আর এর মধ্যে আছে, তাই তো? এই এলিমেন্টটা আর এর মধ্যে আছে। এবারে আমরা লিখতে পারছি, যেহেতু আমরা ধরে নিয়েছি এ ইকুয়াল টু পিসি, তাহলে যেহেতু আমার আরটা কমিউটেটিভ রিং, বিসি টাকে আমরা সিবি আকারেও লিখতে পারি। ঠিক আছে? তাহলে এই এর এ ইকুয়াল টু সিবি লিখতে পারলাম। তার মানে আমি এখান থেকে কি বলতে পারছি যে এটা আর বি আইডিয়াল এর মধ্যেও থাকবে, where সি বিলংস টু, এই যে সি এলিমেন্টটা সেটা আর এর থেকে নিচ্ছি। সি সি বিলংস আর, এই যে সি এলিমেন্টটা আমি আর এর থেকে নিয়েছি। তার মানে আমি কি বলতে পারলাম, এ আর এর থেকে নিয়েছিলাম, এ আর বির মধ্যে পাচ্ছি। তাহলে এখান থেকে আমি বলতে পারছি আর এ যে আইডিয়ালটা সেটা আর বি আইডিয়ালের মধ্যে আছে। অন্যদিকে আমি দেখতে পাচ্ছি যে আর এ আইডিয়ালটা আমার ম্যাক্সিমাল আইডিয়াল। ঠিক আছে? তাহলে আমার এই যে আমার কন্ডিশনটা দাঁড়ালো এখানে, আর এ আর বি আর, এই যে কন্ডিশনটা দাঁড়ালো, তাহলে যেহেতু আমার আর এটা আমার ম্যাক্সিমাল আইডিয়াল, তাহলে আমি এখান থেকে বলতে পারছি যে আইদার দুটো জিনিস হতে পারে, আর বিটা আর এর সঙ্গে সমান হতে পারে, অর আরটা আর বির সঙ্গে সমান হতে পারে। আশা করি বোঝা গেছে। এটা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাল। এটা এই কন্ডিশনটা লিখলাম, এই জায়গাটা আমি লিখলাম কমিউটেটিভ এর প্রপার্টি ইউজ করে, আর ইজ কমিউটেটিভ যেহেতু। এটা আমি লিখলাম ম্যাক্সিমাল আইডিয়াল প্রপার্টি ইউজ করে। এবারে দেখো, এবার আমি কি করছি, যেহেতু এই আর বি আছে, তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি ওয়ান বিলংস টু আর। আমরা সবাই জানি
আর রিং এর রিং এর মধ্যে একটা ইউনিট এলিমেন্ট থাকে, তাহলে ওয়ানটা যদি আর এর মধ্যে থাকে, আমি এখান থেকে লিখতে পারছি ওয়ানটা আরবির মধ্যে থাকবে। তাহলে ওয়ানটা আরবির মধ্যে থাকলে ওয়ানটা আমি কি লিখতে পারি, আর ইন্টু বি আকারে লিখতে পারি। তাহলে আর ইন্টু বি আকার যেখানে আরটা অবভিয়াসলি আর থেকে আসছে, বিটা বি থেকে আসছে, বিটা তো একটা এলিমেন্ট। তাহলে আমি এখান থেকে লিখতে পাচ্ছি ওয়ান ইকুয়াল টু আরবি। তাহলে ওয়ান ইকুয়াল টু আরবি হলে আমার এখানে ডিরেক্ট লিখতে পাচ্ছি যে আমার এই যে বি এলিমেন্টটা, বি ইজ অ্যান ইউনিট এলিমেন্ট। অন্যদিকে আমি মোট দুটো কেস পেয়েছিলাম। একটা কেস কেস করতে গিয়ে আমি দেখলাম যে বিটা ইউনিট এলিমেন্ট, আর একটা কেস আমাকে দেখাতে হবে যে সিটা ইউনিট এলিমেন্ট হচ্ছে কিনা, এটা চেক করতে হবে। তাহলে সিটাকে ইউনিট এলিমেন্ট করার জন্য আমাকে বি ইকুয়াল টু আর এ, এটা থেকে কি করছি দেখো, আমি জানি যে বিটা আর বি এর মধ্যে আছে, আছে তো। তাহলে আমার যেহেতু আর বিটা আর এর সঙ্গে সমান, তাহলে আমি বিটা অবভিয়াসলি আর এর মধ্যেও আছে। তাহলে বিটাকে আর এর মধ্যে লিখতে গেলে কিরকম ভাবে লিখতে হবে, বি ইকুয়াল টু আর এ টাইপে লিখতে পারি। আর আরটা আমার অবভিয়াসলি আর থেকে আসছে, স্মল আর আর এর এলিমেন্ট। আবার আমরা জানা আছে যে এ ইকুয়াল টু বিসি, এখানে আমি যদি বসিয়ে দিই তাহলে আমার এখান থেকে কি পাচ্ছি, বি ইন্টু ওয়ান মাইনাস আর সি ইকুয়াল টু জিরো। এবারে দেখো, যেহেতু আমাদের কি ছিল, আর এটা ম্যাক্সিমাল আইডিয়াল ছিল, তাহলে অবভিয়াসলি এটা নট ইকুয়াল টু জিরো। এ নট ইকুয়াল টু জিরো হলে আমরা যেহেতু লিখেছিলাম এ ইকুয়াল টু বিসি, এ নট ইকুয়াল টু জিরো আমার হলে আমাকে বিটাকেও নট ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এখানে আমরা জানিছি যে বিটা নট ইকুয়াল টু জিরো। এবারে অবভিয়াসলি যেহেতু আমাদের এটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের জিরো ডিভিশন থাকবে না, তার মানে ওয়ান মাইনাস আর সিটা আমাকে মাস্ট বি জিরো ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এটা ইকুয়াল টু জিরো হওয়া মানে কত, আর সি ইকুয়াল টু ওয়ান। আর সি ইকুয়াল টু ওয়ান, এখান থেকে আমি কি বলতে পারছি যে সি ইজ এন ইউনিট এলিমেন্ট। তাহলে আমাদের যে দুটো কেস এরাইজ করছিল, সেই দুটো কেস থেকে আমি দেখলাম বিটা একটা ইউনিট এলিমেন্ট আইদার হতে পারে, বা সিটা এলিমেন্ট ইউনিট এলিমেন্ট হতে পারে। তাহলে যে কেসে নিই না কেন, আমাদের আমি যদি এ ইকুয়াল টু বিসি লিখি, তাহলে মাস্ট আমার ইউনিট এলিমেন্ট হতেই হবে। আর যেহেতু একটা এলিমেন্ট ইউনিট এলিমেন্ট হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে এটা আমার ইররিডিউসিবল এলিমেন্ট হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, তোমরা এই ব্যাচগুলো নিয়ে জয়েন করতে পারো। আমাদের রানিং ব্যাচ চলছে, সেমিস্টার ফোর এর অপটিমাল ব্যাচও চলছে, সেমিস্টার টু তে অ্যাপেক্স ব্যাচও রান করছে। তোমরা কোনো তথ্য পাওয়ার জন্য নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো নিয়ে জয়েন করে যেতে পারো।